আপনি যখন শ্বশুর বাড়ি যাবেন, আপনার ছেলে জন্ম নিবে, তখন আপনার শ্বশুর বাড়ি গেলেও বলবে মামুর বাড়ি গেছে। কথা বুঝতেছেন না? শ্বশুর বাড়ি আপনি যখন বিয়ে করবেন, শ্বশুর বাড়ি গেলে আপনার জন্য কি করে? আপনার গেলে মুরগি জবাই করে শাশুড়ি, শ্বশুর বাজার করে করে বাদাম আইনিয়া দেয়। শ্বশুর মারা গেছে, শ্বশুর মারা গেছে, ওই সম্পত্তি 10 বিঘা সম্পত্তি আছে, তার হাফ বিঘা জমি আপনার দাগি হয়ে গেছেন আপনার বিবি। এরপরে আপনার সমুদ্রের ছেলেরা সালার ছেলেদের কাছে আপনি হয়েছেন ফুবা। এরপরে কিছুদিন পরে যখন বাড়িতে গেছেন, তখন তারা বলে আপনি হচ্ছেন ফুবা, আছেন জমির জন্য আপনি হলো ফুবা, ফুবুর জামাই হলো ফুবা, আপনি জমি নিবেন। এই জন্য গাছ ধরে ধরে ওকে শুভা, ফুবর আদর থাকে না, জানেই যে আইসে জমির লেগে শুভা। মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজার, ইন্নাল্লাযিনা আমানু মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। আপনার ঈমানদার আপনি হতে হবে না, আপনার বিবিকে বানাইতে হবে। একজন মহিলা একজন স্বামীকে আল্লাহর ওলি বানাইতে পারে, সিল্লা কোন ঠিক কিনা? একজন আল্লাহর ওলি নদী পার হয়ে পানির উপরে হেঁটে যায়, বাদান পানির উপরে বাদান যায়, নামাজ পড়ে হাইতে যায়, মসজিদে যাইয়া প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ পড়ে, এরপরে ফজরের নামাজ পড়ে, এরপরে ইশার নামাজ পড়িয়ে বাদান বাড়িতে আসে, বাড়িতে এসে বিবির কাছে গল্প করে, বিবি রে এই জামানার মধ্যে আমি বড় ওলি হইছি, আমি পানির মধ্যে দিয়ে হাইতে যাই, আমার কোনো নৌকা লাগে না। বিবি বলে স্বামী রে বারবার তুমি খালি এই গর্ব করো, অহংকার করো, অহংকার করো না, অহংকার করে সোজা পায় সেটা হলো আমার আল্লাহর। আর এই জন্যই আমরা কানে হাত দিয়ে বলি মুতাওয়াজ্জিহানিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর অহংকার করে সোজা পায় মিস্টার ইবলিসের, কারণ ও জাহান্নামের টার্মিনালের দ্বারা থাকবে, আমাদের আহ্বান করে করে জাহান্নামের দিকে নিয়ে যাবে মিস্টার ইবলিস। চিল্লা কোন ঠিক কিনা? একদিন নয়, 2 দিন নয়, 3 দিনের দিন বিবি বলতেছে স্বামী তুমি এইরকম অহংকার করো না, তুমি ওলি হইছে, তোমাকে ওলি বানাইছি আমার বাম হাতের কামাই। কিসের কামাই? তোমাকে ওলি তো ছুটাইতে বাম হাতের কামাই, ওলি বানাইতে বাম হাতের কামাই। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহই জানে। স্বামী বললে ইবাদত করি আমি, নামাজ পড়ি আমি, দাসত্ব করি আমি, আর তুমি ওলি বানাইছো আমাকে, আর আমার ওলি তো তুমি ছুটাইবে ফেলবে, এটা তোমার বাম হাতের কামাই। ওলি বানাইতেও তোমার বাম হাতের কামাই, ওলি ছুটাইতেও তোমার বাম হাতের কামাই। তুমি প্রমাণ যদি না দাও, কিন্তু তোমার সাথে আমার তোমার কিন্তু খবর আছে। বিবি বললে স্বামী খবর যদি করতে চান পরে করেন, তবে 3 দিনকার সময় দেন। কয়দিন? 3 দিনের সময় নিছে। বিবি আপনার পায়খানা করছে, ওযু দেয় নাই, খাবার রান্না করছে, জোহরের আযান ওয়াক্ত মতো নামাজ পড়া বাদান ফরজ, আযান দিছে বাদান ওয়াক্ত মতো নামাজ না পড়ে বাদান আপনার নামাজটা একটু কাজা করে ফেলছে। আপনার আসরের আগে বাদান নামাজটা পড়ছে, আসরের নামাজ মাগরিবের আগে পড়ছে, মাগরিবের নামাজ এশার আগে পড়ছে, ঈশার নামাজ তাহাজ্জুদের বাদান সময় পড়ছে, এইভাবে করে নামাজ পড়ছে। আর ওযু আপনার পায়খানা পেশাব করে বাদান ওযু দেয় নাই। যেই মানুষটা নারী হোক পুরুষ হোক পায়খানা করিয়া ওযু যদি না করে, কুকুর যেমন নাপাক থাকে ওই মানুষটা বাদান নাপাক থাকে। চিল্লা পাল নাউজুবিল্লাহ। আমাদের এলাকা ভালো 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 মানুষ পায়খানা করিয়া এসে এতখানি বসা, এতখানি বাই করে দিয়েছে ওযু। আইছেন না কথাগুলি ভালো করে বলতেন, সত্যি কথাগুলি কই দিয়ে বাচ্চাদের ভালো না, কথা কি অবাস্তব বলতেছি ভাই। বিবি এইভাবে 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন খাওয়াইছে। 3 দিনকার আগের খাবার হালাল খাবার গুনি বাদান ডেলিভারি হয়ে গেছে, কথা বুঝতেছেন না। আর নাপাক খাবার গুনি পেটের মধ্যে ঢুকছে। 3 দিনের দিনই রাত্রিতে আপনার ওই নদীর কিনারে গেছে, পানির উপরে পাও দিছে, বিসমিল্লাহ কয়া অমনি বররত করে দাঁড়িয়ে গেছে, গোসল হয়ে গেছে। বাড়ির দেশে বলে বিবি জামা ভিজে গেছে, লুঙ্গি ভিজে গেছে, লুঙ্গি দে। কি
স্বামী কি হয়েছে? কয় প্রত্যেক দিন আমি পানির উপর আপনার পানির উপর দিয়ে হেঁটে যা মসজিদে যা নামাজ পড়ি, আজকে কি জন্যে যেন পাড়া দিছি বরফ করে ডুবে গেছি, গোসল হয়ে গেছে। বিবি বলে স্বামী রে এটা হলো আমার বাম হাতের কামাই, ওলি আমি বানাইছি আর তুই ওলি হয়েছিস। কিভাবে তুমি আমাকে ওলি বানাইছো? বলে স্বামী রে আমি পায়খানা পেশাব করছি, তারপরে ওযু দিছি, রান্না বাড়া করছি, যখন আপনার চাউল যখন তুলে দিছি তখন বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আপনার তরকারি কুটিছি বিসমিল্লাহির রহমানির রহিম বলছি। প্রত্যেকটা কাজের ভালো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলছি। স্বামী গো আর অক্তমত নামাজ পড়ছি, পর্দা করছি, মিথ্যা কথা বলি নাই। আর আমি এই জন্য আমি তোমাকে ওলি বানাইছি, তুমি ওলি হইছো। আর আজ কয়েকদিন ধরে সময় ছাড়া সময় মতো নামাজ পড়ছি, কথা বুঝতেছেন না? বিসমিল্লাহ বলি নাই, রান্না পাক অবস্থা রান্না করে খাওয়াইছি, এখন তোমার গোসল হয়ে গেছে। স্বামী এবার বিবির হাত ধরে বলে বিবিরে ভুল হয়ে গেছে, আর কোনোদিন অহংকার করব না। এই জন্য মা বোনদের বলে মা আপনি ইচ্ছা করলে আপনার স্বামীকে মসজিদ মুখী বানাইতে পারেন, ইচ্ছা করলে আপনার আচার আচরণে ব্যবহারে আমল আখলাকে আপনি আপনার স্বামীকে আপনি আল্লাহর ওলি বানাইতে পারে। এদিন বোর সাথে বাড়াবাড়ি করে অনেক আল্লাহর ওলিরা পানির উপর দিয়ে হাইটে গেছে যায় নামাজ পড়ে। বহুত আল্লাহর ওলির ইতিহাস পড়ছি। আমি একদিন টেস্ট করলাম যে আমি এত ইতিহাস পড়লাম ওলিরা যায়, নামাজ কালাম তো জীবনে কাজা করি না, দেখি তো পানির উপর দিয়ে হাঁটতে পারি নাকি। একটা পরীক্ষা করার একটা ব্যবসা আছে, কথা কয় না। রমজান মাসে বাড়ি এলাকা করলাম, তাহাজ্জুদ নামাজ পড়ে বস করলাম তুমি রান্না তুলে দাও, আমি একটু আইতে আসি। তা কোনে যাও? তুমি একটু কেরামত করে আসি। আমাদের নদীর এলাকা বাড়ি, নদীর কিনারে যায় টেস্ট করতেছি, যায় জীবনে যত দোয়া দৌড় শিখছি সব দোয়া দৌড় পড়িয়া যেখানে যেখানে ফুল দরকার পড়েছি লিয়া ডাইন পারে পায়জামা গোসা বিসমিল্লাহ পানির মধ্যে পাও দিয়েছে, বরফ করে দাঁড়িয়ে গেছে। চিন্তা করলাম এখন আমি আল্লাহর ওলি হয়ে পারি। হ্যাঁ আমি আল্লাহর ওলি হয়ে পারি নেই, ভাই আমার দাবাত দেন না হয় না, আমি পারি নেই তাই বলতেছি। আপনি পারলে ভালো কথা, ভাই কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইয়েরা মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বাজান আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যখন নামাজের আয়াত নাযিল করলেন, আল্লাহ নামাজের আয়াত পাঠালেন আকিমুস সালাহ, ওগো নবী আপনি নামাজ কায়েম করেন, নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আমি নামাজ পড়া জানি না। নামাজের আগে বাজান ওযু আছে না নাই? আমার ভাইরা বিনা ওযুতে কোরআন পড়া যাবে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো আল্লাহর পবিত্র কোরআন। এই কোরআনটাকে বাজান ওযু ছাড়া বাজান ধরা যাবে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো আমার রবের কালাম, রবের কিতাব, আল্লাহর পক্ষ থেকে বাজান কিতাব আছে। এই কিতাব ওযু ছাড়া বাজান ধরা যাবে না। আমার মুসলমান ভাইরা আল্লাহর নবী বলতেছে আমি নামাজ পড়ব, ওযু তো জানি না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইভাবে করে আপনি ওযু দেন। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। আমি ইবাদত নামে একটা বইয়ের মধ্যে বাদান পড়েছি, বইয়ের নাম হলো ইবাদত, সহিহ ইবাদতের বই। এই বইটার নাম হলো সহিহ ইবাদত। এই বইয়ের মধ্যে লেখা রয়েছে জিবরাইল আলাইহিস সালাম বলে হুজুর ডান আপনার হাতে কেনে পর্যন্ত 3 বার দুধ করেন, বাম হাতে 3 বার দুধ করেন, 3 বার করে কুলু করেন, 3 বার করে নাকে পানি নেন, 3 বার পরে মুখমণ্ডল দত করেন, 3 বার পরে কেনে পর্যন্ত দুধ করেন, সের মাসুবা করেন, এরপরে পা দুধ করেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যেভাবে দেখা দিছে রাসূল সেইভাবে দেখছে, দেখে বলে নবী গো আমি যে নামাজ পড়ি, দেখেন আগে আগে নামাজ পড়ি। জিবরাইল আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাসূলকে দেখা দিলেন, নবী গো 2 রাকাত নামাজে 4টা সিজদা, জোরে কোন কয় সিজদা? এইভাবে নামাজ শিখিয়ে দিয়ে বলে নবী গো এইভাবে আপনি নামাজ পড়বেন। আল্লাহ বললেন বন্ধুরে এই
কলেমার দাওয়াত, নামাজের দাওয়াত সর্বপ্রথম আপনার আপন যেই মানুষ তো সেই মানুষের কাছে এই নামাজের দাওয়াত দেন। আল্লাহ রাসূল বললেন খাদিজার চাইতে আর আপন মানুষ বর্তমান আমার কেউ নাই। চিল্লা কলমার হাওয়া ডাকতে বলে খাদিজা আমি যে নবীকে তোমার বিশ্বাস হয় মা। খাদিজাতুল কুবরা বলে রাসূল গো আপনি আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলেন খাদিজা আল্লাহর পক্ষ থেকে যে নামাজ আসছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে এই নামাজ বাজান ফিরিয়ে আনে। খাদিজা রে আকিমুস সালাহ আল্লাহ বলেছে নামাজ কায়েম করো, এই নামাজ পড়ার কথা বলছে, তোমার নামাজ পড়া লাগবে। খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি নামাজ পড়া জানি না। আমার নবী বললেন খাদিজা জিবরাইল আলাইহিস সালাম যেমন নামাজ শিক্ষা দিয়েছে এই নামাজ তোমাকে আমি শিক্ষা দিব। চিল্লা কর সুবহানাল্লাহ। আমার নবী মা খাদিজাতুল কুবরাকে ওযু শিক্ষা দিলেন আর বললেন খাদিজা আমি যেই রকম করে নামাজ পড়ি তুমি এই রকম করে নামাজ পড়ো। ঠিক মা খাদিজাতুল কুবরা বাজান এই রকম করে নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন বন্ধুরে আকিমুস সালাহ নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো। কথা কার আরো জোরে জোর হইল না। শোনেন আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচেন। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। আমার মাহফিলে আইসা যারা জমে বুঝতে হবে তাদের হায়াত খুব আর বেশি দিন নাই। আমার মাহফিলে যারা জমবেন কিছুদিন পরে মারা যাবেন। আবার আমার বন্ধুর কাছে বলবেন যে বাচ্চা থেকে জালসায় গেছিল বেচারা জুম ছিল, দোষ কিন্তু আমার মাথাও চাপের পারবেন না, আমার বন্ধুর মাথাও চাপের পারবেন। আপনি জমান কেন? হুঁশিয়ার করে দিচ্ছি জমে না যাই করেন চিন্তা ভাবনা করে জমে। রাবিয়া বস্তি একজন মহিলা মারা গেছে, কবরস্থানে কবরস্থ করে আসছে। মন কানে কি ফেরেশতা যা বলতেছে রাবিয়া তোমার রব কে? রাবিয়া বস্তি বলতেছে আপনি কে? সুবহানাল্লাহ জোরে কর। প্রশ্ন করতেছে তোমার রব কে? আর মহিলা উত্তর দিচ্ছে আপনি কে? তুমি আমাকে চেনো না? ফেরেশতা বলতেছে কয় না আমি আপনাকে কোনোদিন দেখিনি। কয় আমি হচ্ছে মুনকার নাকি ফেরেশতা। ও আপনি মুনকার নাকি ফেরেশতা? আমি আপনাকে কোনোদিন দেখিনি, খালি শুনছি। আপনারা মুনকার নাকি ফেরেশতা দেখছে? যারা কথা বললো না হেরামন হয়ে দেখছে। কি কোন দেখছে? আমি দেখি না, পড়ছি আর শুনছি। রাবিয়া বস্তি বলে ফেরেশতা কি জন্য তুমি আমার কবরে আসলে? আমার আরামের ঘুমটা তুমি নষ্ট করে দিলে। আরামের ঘুম সুবহানাল্লাহ বললেন না। উত্তর করতেছে ফেরেশতা তুমি আমার আরামের ঘুম নষ্ট করলে কি জন্য আসছে? ডাকতে বলে রাবিয়া রে বলো তোমার রব কে? রাবিয়া বস্তি বললেন আমি যদি বলি রব হলো আমার আল্লাহ, আমার মাওলা যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হু? রাবিয়া বুঝাচ্ছে আমি যদি বলি রব আমার আল্লাহ আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, যদি অস্বীকার করে তাহলে তো তোমরা মানবে না। এই আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আল্লাহর কি হু? সুবহানাল্লাহ। ফেরেশতা দরখাস্ত করছে আল্লাহর কাছে। মত জীবনে বহুত নারী পুরুষের কবরের সওগাত নিছে আল্লাহ, এই রকম মহিলা তো দেখি নাই। এই মহিলাটাকে আল্লাহ বলে রে ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমার রাবিয়াকে ডিস্টার্ব করিস না, আরামে ঘুম পাড়তে দে। আমার রাবিয়া আমাকে খুশি করবার জন্য কত কষ্ট করছে, আর রাবিয়ার কবরের সওগাত নিস না। আর সওগাত যদি চাস ফেরেশতা আমার কাছে আয়, আমি আল্লাহ রাবিয়ার কবরের সওগাত আমি আল্লাহ দিয়ে দিব। স্বয়ং আল্লাহ রাবিয়ার কবরের সওগাত দিতে চায়। তাহলে এই রকম মহিলা কয়জন আছে আমাদের দেশে? মা বোনেরা আজকে মাহফিলে নাই দিয়ে বেঁচে গেল আছে। আগে জিনিসটা বলা লাগে না, হুজুর ওয়াজ নসিহত যাই করেন হিসাব করে বলি। আমার ভাইয়েরা মা বোনদের কথা না বললে তো হয় না। সুন্দর একটা ওয়াজ আছে,
বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, এখন উনি বোঝে না, না বুঝলে তো পেশাল পারবে একটু, কারণ শেখার জন্য যদি পেশাল পারে তাহলে লাভ আছে। আর যদি হুজুর বলতেছে খালি আমার গাও গেছে যেতেছে, আমি ছোটবেলা কি করছি সেই কথা তুলে ধরা লাগবে। আসলে ছোটবেলা আপনি কার আইল খেলছেন আমি কি জানি, সেই কথা যদি কথা উঠে যায় তাহলে আমি কি করবো, যদি মিলিয়ে যায় খাবে খাবে। মানে এক চোর চুরি করতে গেছে এক বাদশার বাড়ি, চুরি করবে যায় টোপলা বাইতে ওয়াল ডেমাবে নিয়ে লাভ দিছে, কিন্তু বাইজে ও ওয়ালের বাইরে গেছে, পোটলাটা ভিতরে পড়ে গেছে। তখন বাদশা চিন্তা করতেছে সকালবেলা লোকজন জড়ো হয়ে গেছে, কে রে চুরি করলো টোপলা থুয়ে গেল, একজন এক এক মন্তব্য করতেছে, মুখে লিয়ে যাবার পারে নাই, কেউ কয় ভয় পাইছে, কেউ কয় মুখে দারোয়ান টের পাইছে, এই জন্যই যাবার পারে। যে চোর সেই বলতেছে আমি বলতে পারবো, কয় কি আমার মনে হয় পোটলা নিয়ে উপরে উঠে ওমরে জাতি, মানে ও লাভ দিচ্ছে কিন্তু পোটলাটা যে কোনো কায়দায় বাইজে গেছে, ওমরে যায় না, পোটলায় মুড়ি পড়ছে। বাচ্চা কয় তুই চুরি করে চলে গেছে। আমার কথা কি বুঝতেছে? আলেমরা মুখে দাঁড়িয়ে রাখছে, লম্বা জুব্বা গায়ে দিছে, আর মনে করে না যে ধাক্কা দিলে শুয়ে পড়বে, না মনে করেন যে কিছুই বোঝে না, সব বোঝে, কারণ সব কিছু আছে কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, সব কিছু কোরআনের মধ্যে দিছে। কোরআন আতিবি আনাল্লি কুল্লি শাইন, এমন কোন বিষয় নাই কোরআন কারিমের মধ্যে দেয় নাই। সমাজের আদালত, রাষ্ট্রের আদালত, পারিবারিক আদালত, স্বামী স্ত্রীর আদালত, সব বিষয় কোরআন কারিমের মধ্যে দিয়েছে আমার আল্লাহ। জোরকম সুবহানাল্লাহ। এই দিনে কোরআনের কথা বলতে গেলে সেটা আপনার বিপক্ষেও যাবে পারে, পক্ষেও যাবে পারে, সেটা আমার কোনো কিছু করার নেই। উচিত কথা বলতে বলতে আল্লাহর এক বান্দা আল্লাহর জান্নাতে চলে গেছে, আলহামদুলিল্লাহ। সেটা হলো মাওলানা রেজাউল করিম কাউসারী সাহেব। আর সব হক কথার বক্তা উত্তরবঙ্গে আর পাবেন না, উত্তরবঙ্গ গোটা বাংলাদেশেও পাবেন। এটা হলো আমাদের সিরাজগঞ্জের গর্ব রত্ন, তার অনাদরকে পুরো করতে পারবে না। খারাপ যাই বলছে এখন মনে করতেছে হ্যাঁ আসিল, কে জানি সালা সালা করতেছে, ওই একজনে গাল ফেটতেছে, এলো করে গাল ফেরে মানুষের। আচ্ছা আচ্ছা, কি যেন বলতেছিলাম? আমার ভাইয়ের আমার মা মন্দির বলে মারে, ও মা ভালো করে লক্ষ্য করে শুনে রাবিয়া বস্তি বাজান, তার ওস্তাদের নাম হলো হাসান বস্তি রহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝতেছেন না? এই হাসান বস্তি মা আমার নবীর বিবি হযরত উম্মে সালমার দুধ পান করে বাজান মানুষ হয়েছে। সুবহানাল্লাহ বললে আল্লাহ। আজকের হাসান বস্তি না, নবীর বিবি উম্মে সালমা তাকে দুধ পান করাইছে। উম্মে সালমার সন্তান ছিল না, কিন্তু মুখে স্তনের দুধ যখন দিত অমনি দুধ এসে ভরে যেত। সুবহানাল্লাহ। সেই সেই হাসান বস্তি জবরদস্ত একজন আলেম ছিল। এই হাসান বস্তি রাবিয়া বস্তির উস্তাদ। মুসলমান ভাইরা, রাবিয়ার বস্তির উস্তাদ হাসান বস্তি নামাজ পড়তেছে, বাদান পানির উপরে যায় নামাজ পড়িয়ে নামাজ পড়তেছে। আর রাবিয়া বস্তি মনে মনে চিন্তা করতেছে আমার উস্তাদ তো পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তেছে। এই দৃশ্য দেখতে মানুষ কেউ আল্লাহ আল্লাহ হবে, কেউ আল্লাহর পথ থেকে চলে যাবে। আর হয়তো কিছু মানুষ যদি আপনার পানির উপরে না যায় নামাজ, যদি আমার মতো আপনার মতো মানুষ যদি যায় নামাজ পানির উপরে পড়ি, অর্থাৎ আমরা গর্ব করবো দেখ আমি পানির উপরে যায় নামাজ পড়বে পারি, তোরা পারিস না। কি যে অহংকার আসতে পারে কি পারে না। এই যে আমাদের দেশে কিছু ভালো ভালো বক্তা হলি রাস্তা দিয়ে হাঁটে যায়, কি আমি বক্তা হয়েছি, তোরা কি হচ্ছিস, কত বড় বক্তা, 30-40 হাজার টাকা পায়। এই অহংকার করলি ওর সব শেষ, সব শেষ। রাবিয়া বস্তি বুঝাচ্ছে এইটা যদি অহংকার আছে তাহলে তো সবকিছু শেষ। রাবিয়া বস্তি জায়নামাজের মাশাআল্লাহ লইয়া বাতাসের উপরে মারিয়া দিয়েছে। সুবহানাল্লাহ।
বাতাসের উপরে যায় নামাজ পড়িয়ে রাবিয়া বসতে নামাজ পড়িয়ে ডানের থেকে বামে সালাম ফিরে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি যে বাতাসের উপরে নামাজ পড়ছি এটা আমার অহংকার না, এইটা আমি আমার ওস্তাদকে বুঝাচ্ছি। কারণ যে ওস্তাদ পরিশ্রম করে আপনার আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে, সেই ওস্তাদের ভিতরে যেন অহংকার না আছে, এইটা দূর করবার জন্য আমি তোমার কাছে সে নিয়েছি। আল্লাহ বাতাসের উপর আমাকে যায় নামাজ পড়ে তৌহিদ দাও। হাসান বসতি ডানের থেকে সালাম ফিরে দেখে, ডানে বামে সালাম ফিরে লক্ষ্য করে দেখে আমি নামাজ পড়লাম পানির উপর, যেই পানির একটা স্তর আছে, আর বাতাসের উপর রাবিয়া বসতি নামাজ পড়লেন সেইটার কোন স্তর নাই। পানির উপর যায় নামাজ পড়া বেশি বাহাদুরি না, বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া বেশি বাহাদুরি। হাসান বসতি ছোট হয়ে গেছে, গাছের থেকে মানুষ পড়ে গেলে যেমন টুকুসা পড়ে যায়, হাসান বসতি এইরকম টুকুস করে বাদান পড়ে গেলেন। ডাকতে বলে, রাবিয়া আমি তোমাকে শিক্ষা দিয়েছি, আমার কাছ থেকে শিক্ষা নিলে, রাবিয়া কি আমল তুমি করলে? আর আমি তোমার উস্তাদ হইয়া পানির উপর যাই নামাজ পড়ে নামাজ পড়ি, আর তুমি কি আমল করো? আর তুমি বাতাসের উপরে যাই নামাজ পড়ে নামাজ পড়ো, জোরে কম সুবহানাল্লাহ। রাবিয়া বসতি বললেন, হুজুর দুনিয়ার বুকে 4টা কাজ করছি আর 4টা জিনিস ছাড়িয়ে দিয়েছি। এই জমিনে কোন মহিলা আর কোন পুরুষ যদি বাদান 4টা কাজ করতে পারে, 4টা জিনিস ছাড়িয়ে দিতে পারে, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, ওই লোকটার সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে ওই পুরুষের পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। চিল্লা কর মারহাবা। আমার যদি কেন আপনি পারবেন না? না আমি পারবো। আপনারা পারলে পারতে পারেন, অত দূর আমি যাইতে পারি। মুসলমান ভাইরা, হাসান বসতি রাবিয়া বসতির এই দৃশ্য দেখে মনে মনে চিন্তা করতেছে, রাবিয়া এত ধার্মিক মেয়ে, এত আল্লাহওয়ালা মেয়ে, যেই মেয়েটা বাতাসের উপরে যায় নামাজ পড়ে নিশ্চয়ই আল্লাহ এবং রাসূলের সাথে তার সম্পর্ক আছে। এবার হাসান বসতি মনে মনে চিন্তা করতেছে, রাবিয়ার মতো মেয়েকে যদি আমি বিয়ে করি আমার জীবন ধন্য হয়ে যাবে। হাসান বসতি যাইয়া রাবিয়ার বসতির কাছে বিয়ের প্রস্তাব দিলেন, রাবিয়া তুমি যদি বিয়ে রাজি হও, আমি হাসান বসতি তোমাকে বিয়ে করতে রাজি। কারণ একজন আল্লাহওয়ালা মহিলা, পর্দাশীল মহিলা, এরপরে কোরআন পড়া মহিলা, কোন পুরুষ চায় না এই ধরনের মেয়ে আমার বিবি হোক? জোরে কোন ঠিক কিনা? কি ভাই খারাপ লাগতেছে? চলবে তো কোনটা খালি? নারায়ণ নারায়ণ তাকবীর। আমার মুসলমান ভাইরা, রাবিয়া বসতি বলতেছে, হুজুর আপনি আমাকে বিয়ে করবেন, আমার আবৃত্ত নাই, তবে আমি 4টা প্রশ্ন করব, আপনি যদি আমার 4টা প্রশ্নের যে কোনো একটা প্রশ্নের যদি উত্তর দেন, আমি রাবিয়া আপনাকে আমি বিয়ে করব। বলো রাবিয়া তোমার 4টা প্রশ্নের কি প্রশ্ন? একটা একটা করে বলো। রাবিয়া বসতি বলতেছে, হুজুর কবরের মধ্যে আমি যেদিন মারা যাব, কবরের মধ্যে আমাকে রাখবে। হুজুর কবরের মধ্যে আমাকে রাখবে, মুনকার নাকির ফেরেশতা যা 4টা প্রশ্ন করবে, বলেন তো হুজুর ওই দিন আমি 4টা প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা? হাসান বসতি প্রশ্ন শুনিয়ে লোকটা দুর্বল হয়ে গেল, বলে রাবিয়া আমার অন্তর চোখ খুলে গেল রে রাবিয়া, আমি তোমার চিন্তা করি না, এখন এই চিন্তাটা আমার ভিতরে চলে আসছে, আমি মরে গেলে ফেরেশতা 4টা প্রশ্ন করবে, আর 4টা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা, এই জন্য আমি হাসান বসতি নিজেই দুর্বল হয়ে গেছি। ও রাবিয়া এখন এই কথাটা আমি তোমার কাছ থেকে শুনে আমি এখন দুর্বল হয়ে গেছি, এই শিক্ষা তোমার কাছ থেকে পাইলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? চিন্তা করতেছে এই প্রশ্ন তো আমাকে তো করবে, আমি তোমার চিন্তা করবো, আমার চিন্তাই তো আমি করতেছি না, আগে আমি আমার চিন্তা করি, তুমি কি করবে না করবে এটা তোমার ব্যাপার। দেখেন তাদের চিন্তাটা আর আমাদের চিন্তা। গরিব মানুষের একটা আইল আছে, বাঁকা আইল, কাইটে তো সোজা করে আদাত নিয়ে নি, তাতে কি করবি? কি করবি? আমার চিন্তা গুলি কেমন? ডাকতে বলে রে রাবিয়া বলো তোমার 2 নম্বর প্রশ্ন কি? হাসান বসতি বললেন, রাবিয়া বসতি বলল, হুজুর কিয়ামতের ময়দানে
ময়দানে বিচার করে যখন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবো, ডান হাতে আমলনামা থাকবে আমার, বাম হাতে আমলনামা থাকবে আমার, ডান হাতে আমলনামা থাকবে না, বাম হাতে আমলনামা থাকবে। হুজুর আপনি যদি বলতে পারেন যদি ডান হাতে আমলনামা থাকে আমি আপনাকে বিয়ে করব, বলেন গো হুজুর আমার হাতে আমার ডান হাতে আমলনামা থাকবে কিনা? হাসান বস্তি চোখের বাড়ি ফেলে দিয়ে কান্দে, রাবিয়া আমি তোমার চিন্তা ছেড়ে দিছি, এখন আমার চিন্তা আমি করি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন দাঁড়াবো আমার ডান হাতে আমলনামা থাকবে না, বাম হাতে আমলনামা থাকবে, আমি জানি না। ও রাবিয়া আমার চিন্তায় আমি অস্থির, তোমার ডান হাতে থাকবে কি বাম হাতে থাকবে আমি কেমন করে বলবো? সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। তাদের চিন্তা গুণী কি আর আমাদের চিন্তা? সুন্দরী মহিলা যদি রাস্তা দিয়ে যায় মনে মনে কয় যে একটা তো বিয়ে করছি, যদি এই দিয়ে যদি আমার বউ বলে নি আরো ভালো লাগবে। নিয়ত গুণী কি? আমার মুসলমান ভাইরা, হাসান বস্তি বললে রাবিয়া আবার 4টে প্রশ্নের মধ্যে 2টে প্রশ্ন গেল, 3 নম্বর প্রশ্ন কি? রাবিয়া বস্তি বলেন হুজুর কোন মানুষ মৃত্যুর সময় যদি কলমা নসিব হয় এই লোকটা হলো জান্নাতি, কলমা নসিব যদি না হয় এই লোকটা জাহান্নামী হবে। বলেন হুজুর আমি যেদিন মারা যাব আমার জবান থেকে কলমা উচ্চারিত হবে কিনা আপনি কি বলতে পারবেন? যদি পারেন আমি আপনাকে বিয়ে করব। হাসান বস্তি হাউমাউ করে কাঁদে আর বলে রাবিয়া রে তোমার একটা কথাই আমার অন্তর চোখ খুলে গেল, এই চিন্তা তো কোনোদিন আমি করি না, তোমার চিন্তা এখন আমার দূরে চলে গেল আর আমি আমার চিন্তায় এখন আমি অস্থির হয়ে যাচ্ছি। রাবিয়া আমি যেদিন মারা যাব আমার মৃত্যুর সময় কলমা নসিব হবে কিনা আমি কি আমার কথা বলতে পারতেছি না, তোমার কথা আমি কেমন করে বলবো? সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না। এই চিন্তা করে না, কিন্তু মেয়েরা এই চিন্তা করে না, যুবকেরা করে না। যুবকেরা যদি এই চিন্তা করতো তাহলে সাদিক খানের মতো মানুষ আপনার ওই 3-4টে বিয়ে করলেন। কথা কয় না। কি করে না করে ছেলে জন্ম দেওয়ার পরে 2.5 বছর পরে ওই বউ এসে ফেসবুকে লাইভ দেয় আর বলে যে এই সন্তানটা হলো সাদিক খানের, কিন্তু এই সাদিক খান ওই সাদিক খান। তারপরে সাদিক খানের কোনো কথাবার্তা নাই। তখন সাংবাদিকরা পিছনে পিছনে লেগে চিন্তা করে এই ছেলের বাবাকে। তারা 3-4 মাস খুঁজে 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 সাদিক খানের ধরে তুমি তার বাবা। তো সাদিক খান হা 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 তোমরা ধরে পারছে। এই চিন্তাগুলো যদি থাকতো তাহলে বিয়ের আগে সন্তান জন্ম দিত না। কথা কয় না, কথা কয় না। আর সেই সাদিক খানের কথা শুনে আর সেই সাদিক খানের ভক্ত আগে আমাদের দেশের ছেলেরা। ভক্ত যদি হও অনুসরণ যদি করো, হাসান হোসেনের অনুসরণ করো, বিশ্ব নবীর অনুসরণ করো, আমার নবীর অনুসরণ করো, নবী সাহাবীর অনুসরণ করো, হক্কাই আলেম ওলামার অনুসরণ করো, আল্লাহর ওলিদের অনুসরণ হও। সুবহানাল্লাহকে জয় করো। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমাকে আগে দিয়ে আসতেছে, বলতেছে চলো হুজুরকে আগে দিয়ে আসি। উঠে দিয়েছে না কতটা জল হুজুরকে আগে দিয়ে এসে আবার বসবো। নিয়ত কি? হ্যাঁ আমার বেহেশতে যাওয়ার জন্য নিয়ত করে বসে আছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতিরা ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, আমি যে কোরআনের আয়াতটা তিলাওয়াত করেছি এইটার ব্যাখ্যা দিয়ে আমি আপনাদের কাছ থেকে বাদান বিদায় নিয়ে যাব। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির তানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বললেন এ বান্দা তোরা নামাজ পড়িস না আমার কোনো আসে যায় না, রোজা যদি না রাখো তাতেও আমার কোনো ক্ষতি হবে না, হজ যদি না করো তাতেও আমার কোনো ক্ষতি হবে না, দান যদি না করো তারপরেও আমার কোনো ক্ষতি হবে না। ও নারীরা তোমরা যদি নামাজ না পড়ো তারপরেও আল্লাহর ক্ষতি হবে না। আল্লাহ বলতেছে আয়াতের ব্যাখ্যা, সুবহানাল্লাহ। তোমরা যদি পর্দা না করো তারপরেও চলে যেতেছে
আচ্ছা আর কিছু সময় পরে কিছু সময় আলোচনা করলে কি শুনবেন আপনারা না মনোবাদ করে দেব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবীর নামে এ জগতে যারা দিল বাই কাঁদে না রোজ হাসরে বাইজানা তারা নবী দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার সময় ভাইরা আল্লাহ বলে বান্দা নামাজ পড়িস না আমার কোনো ক্ষতি হবে না, রোজা রাখবি না তাতেও আমার ক্ষতি হবে না, যাকাত দিবি না তারপরে আমার ক্ষতি হবে না, দান করবি না আমার কোনো ক্ষতি হবে না। নারী রে তোমরা যদি স্বামীর খেদমত না করো তারপরেও আমার ক্ষতি হবে না, পর্দা যদি না করো আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলে বান্দা নামাজ পড়িস না আমি তোদের নামাজ পড়তে বলবো না, তোমরা আমার এই পৃথিবীর থেকে তোমরা সরিয়ে যাও। আকাশ কার? জমিন কার? আল্লাহ যদি আকাশ হয়, আল্লাহ যদি জমিন হয়, আল্লাহ বলে বান্দারে আমার আকাশের নিচে জমিন থেকে তোমরা সরিয়ে যাও, যেই জায়গা আমার জায়গা, যেই জায়গা আমার জায়গা সেই জায়গা তোমরা যাও না। চতুর্দিকে আসমান, কোথায় যাবে ওসমান? কই যাবে ওসমান? সব জায়গা আল্লাহর জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি এই হিসাব দিব না, না বললে আমার কোনো আসে যায় না, তোরা আমার জমিন থেকে আমার আকাশের নিচ থেকে সরে। ইন্ডিয়া যাবেন, ওটা কার জায়গা? না দাদার জায়গা। আমার ভাইয়ের আমার চলে যায় ইল্লামি সুলতান, তামাম পৃথিবীর মালিককে আরো জোরে। এই তিনটা যদি কোনো ব্যক্তি করে পৃথিবীতে হলো আল্লাহ, এরপরে রাজস্ব চলবে আল্লাহর, কোন মানুষের বাগান মাতব্বারি চলবে না। চিন্তা কম ঠিক কিনে আমার ভাইয়ের আমার এ মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রিয় উম্মতেরা, মা খাদিজাতুল কুবরার কথা আপনারা তো শুনেছেন। মা খাদিজাতুল কুবরা মক্কার মধ্যে বাদান একজন ধনী ব্যক্তি ছিলেন। এই খাদিজাতুল কুবরা আমার নবীকে যখন স্বামী বলে স্বীকার করলো, মক্কার মানুষেরা বলে খাদিজা এই মক্কার মধ্যে ধনী ধনী ব্যক্তি আছে, তাকে স্বামী বলে স্বীকার না করিয়া মুহাম্মদ একজন এতিম মানুষ যার বাবা নাই, তাকে কেন তুমি স্বামী বলে স্বীকার করলে? ও খাদিজা তারপরে অর্থ সম্পদ নাই, এত গরিব মানুষকে তুমি কেন বিয়ে করলে? এই কথাটা মক্কার জমিনে সরে গেছে। এই কথা শুনলে আমার নবী কষ্ট পাবে, বিধায় মক্কা নগরের ধনী ধনী ব্যক্তিদেরকে মা খাদিজাতুল কুবরা দাওয়াত করলেন। আওয়াজ কেছে না? আওয়াজ হচ্ছে? আওয়াজ বেশি হচ্ছে নাকি? আমার ভাইয়ের আমার মা খাদিজাতুল কুবরা দাওয়াত করলেন, চেয়ার দিলেন, টেবিল দিলেন, টেবিলে বাজার খাবার দিলেন। খাবার দেওয়ার পরে খাবার খাবে বলতেছে, ও মক্কার মানুষেরা খাবার খাও না, আমি প্রশ্ন করব উত্তর দাও, এরপরে তোমরা খাবার খাও। বলে কি প্রশ্ন করবে? বলো ও মক্কার মানুষেরা, এই পৃথিবীর সব চাইতে, মক্কার ভিতরে সব চাইতে আপনার চরিত্রবান ব্যক্তিকে? সব মানুষ বলল বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটা বলেছে, ওয়া ইন্নাকা লা আলা কুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আমার নবী হলো চরিত্রবান, পুত এবং পবিত্র এবং বিগুনা মাসুম। সুবহানাল্লাহ। যতগুলি নবী আছে আমার নবীর থেকে যতগুলি নবী আছে সব নবী হলো বিগুনা মাসুম, নবীরা গুনাহ থেকে মুক্ত, আর আমরা মানুষ হলাম গুনার সাথে যুক্ত। সব মানুষ বলতেছে খাদিজা মুহাম্মাদের চাইতে চরিত্রবান ব্যক্তি কেউ নাই। বলে এই মক্কার ভিতরে সবথেকে সুন্দর মানুষকে? পৃথিবীর মক্কার মানুষ বলে খাদিজা রে এই পৃথিবীর
সবচাইতে সুন্দর মক্কা মদিনায় না, গোটা পৃথিবীর ভিতরে সুন্দর একজন পুরুষ হলো সেই হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। বলে এই মক্কার মধ্যে ধনী ব্যক্তিকে কয় খাদিজা, এই মক্কার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি হলে তুমি। মা খাদিজাতুল কুবরা বললেন, ও মক্কার মানুষেরা, আমার জমা জমি অর্থ সম্পদ যা কিছু আছে সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমি রেজিস্ট্রি করে দিলাম, লিখে দিলাম। জবাব দাও মক্কার মানুষেরা, এই মক্কার ভিতরে সবচাইতে ধনী ব্যক্তি মানুষকে? সব মানুষ বলে মুহাম্মদ। সুবহানাল্লাহ বললেন না, খালি মারে নাই, জুতো দিয়ে পিটছে। আমার ভাইরা, নবী বললেন খাদিজা রে, মানুষ বলতে পারে মুহাম্মদ টাকা পয়সার লোভে খাদিজাকে বিয়ে করছে। খাদিজা, তুমি যদি আমাকে স্বামী বলে স্বীকার করো, আমি যে নবী, আমাকে নবী বলে যদি মানো, তোমার জমা জমি অর্থ সম্পদ আল্লাহ তাআলা যা আছে সব আল্লাহর রাস্তায় তোমার কুরবান করে দিতে হবে। মা খাদিজা তো কথা বলে, রাসূল গো, আপনার জন্য, আপনাকে খুশি করবার জন্য আমি সব জমা জমি আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় আমি কুরবান করে দেব। দেখে নবীর মুআজিজা, যত হলো বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুফিয়া দিল, বানালো তাদের জীবনের আপন। সুবহানাল্লাহ। খাদিজার পেট থেকে 4টা মেয়ে দুনিয়ায় জীবিত ছিল। বাদান সত্যবতী হলো ফাতেমা। মা খাদিজাতুল কুবরা অসুস্থ হয়েছে। মা খাদিজাতুল কুবরার পাশে সত্যবতী ফাতেমা 6 থেকে 7 বছর বয়স পাশে বসে আছে। আমার নবী সাহাবী আজমাই নিয়ে আলোচনা করতেছে, এমন সময় মা খাদিজাতুল কুবরা ছটফট করতেছে। এবার মা ফাতেমা বলে, মা আপনি এরকম করেন কে? কি হয়েছে গো মা? কেউ একটা শব্দ হইতেছে, গভীর রাত হচ্ছে তো সাউন্ডটি বেশি হচ্ছে। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কপালে হাত দিয়ে দেখে প্রচন্ড জ্বর। ডাকতে বলে, মা তোমার কেমন লাগে? বলে, মা আমার ভালো লাগে না। তোমার আব্বা কই? মা ফাতেমা যাইয়া সত্যবতী যা ডাকতে বলে, আব্বা তাড়াতাড়ি আসুন, আমার মা যেন কেমন করতেছে। এই কথা শুনিয়া বিশ্ব নবী বলে, খাদি বিশ্ব নবী বলতেছে, আমার সাহাবীরা তোমরা যাও, আজকের মতো চলে যাও, আগামীকাল কথাও হবে। আমার নবী তাড়াহুড়ো করে বলেন, মা খাদিজাতুল কুবরার কাছে চলে আসবে। আরেকটু মডেল খাদিজার কাছে চলে আসলে এসে দেখে মা খাদিজা তানহা শুয়ে আছে, যায় কপালের উপরে হাত বুলেছে, প্রচন্ড জ্বর। এমন জ্বর মনে হয় বাদাম দাম দিলে বাদাম কই হয়ে যাবে। নবী বলেন, খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলতেছে, রাসূল গো আমার ভালো লাগছে না, আমার মনে হয় আর এই জমিনের মধ্যে আমি বেশি দিন থাকবো না। আমার নবী বলে, খাদিজা কেন তুমি কাঁদো? বলে, নবী গো আমার বড় ভয়, এই দুনিয়ায় তেমন কোন আমল করতে পারি নাই, দান খয়রাত তো আমি তেমন করতে পারি নাই। এত অর্থ সম্পদ দান করবার পরেও খাদিজা বলতেছে, স্বামী তখন আমি দান খয়রাত করতে পারি নাই, ওই মাটির কবরের মধ্যে আমি কেমন করে থাকবো? আমি শুনেছি এই মাটি নাকি একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চির জনমের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেল। রাসূল গো আমার শরীরে শক্তি নাই, আমার শরীরে খালি কয়েক কান হাড় আছে। নবী গো এই মাটির চাপ আমি খাদিজা সহ্য করতে পারবো না। হুজুর আমি খাদিজা যদি
মারা যায় আপনার পরনের কিছু কাপড় যদি আমার গায়ে পেঁচা দিবেন কিনা? আমার নবী বলে খাদিজা আমার পরনের কাপড় আমি তোমার গায়ে পেঁচাইয়া দিব, আর পরে তুমি কাঁদো না। আমার নবী মা খাদিজার সাথে কথা দিয়ে বাদাম টাকা দেখে কান্দে। খাদিজা তুমি কেন কান্দো? ডাকতে বলে নবী গো এই মাটির চাপ আমি সহ্য করতে পারবো না, আমি মারা গেলে কবরের মধ্যে আপনি গড়াগড়ি দিয়ে উঠে আসবেন গো নবীজি, যেই কবরে আপনি গড়াগড়ি দিবেন এই মাটি আর আমাকে চাপ দেবে না। নতুন বন্ধু খাদিজা কত দিলেন? খাদিজা আমি তোমার কবরে গড়াগড়ি দিব, এরপরে এই কবরে তোমাকে শোয়াবো। কি মহব্বত ছিল খাদিজা, খালি কাঁদতে। নবী বলে খাদিজা কেন কাঁদতো? মা খাদিজা তো কোবরা ডেকে ডেকে বলতেছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কা নাকি ফেরেশতা কবরের মধ্যে প্রশ্ন করবে, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। নবীজি গো কথা দেন আপনি কবরের সওয়ালের উত্তর দিবেন কিনা? নবী বললেন খাদিজা তোমারও কবরে যতক্ষণ মক্কা নাকি আসবে না তানপিয়সি কথা দিলে তোমার কবর সেরে যাব না। নবী যখন ওয়াদা দিলেন, এবার নবী বললেন খাদিজা তুমি কাঁদো না। তারপরে মা খাদিজা তোর কোবরা কাঁদ। নবীর মুখের দিকে তাকিয়ে থাকে, চাঁদের মতো মুখ, চাঁদের সাথে সুন্দর মুখের দিকে তাকিয়ে আছে। কি রে খাদিজা? তারপরে আমার মুখের দিকে তাকাইয়া কেন কাঁদো? মা খাদিজা তোর কোবরা বলে নবী গো কাফের বেঈমানেরা আপনাকে অপমান করছে, তুতু ফেলছে, মারধর করেছে। নবী গো ও নবী গো আমি আপনার পাশে দাঁড়াইছি। নবী গো আমার বড় চিন্তা গো নবীজি, আমি যদি মরে যাই কে আপনার দেখাশোনার দায়িত্ব পালন করবে? এই জন্য আমি খাদিজা কান্দি। ছোট্ট বিটি ফাতেমা মাকে বলে মা তুমি চিন্তা করো না, তুমি মৃত্যুর পরে মা আমার ইতিম বাবার দেখাশোনার দায়িত্ব আমি ফাতেমা গ্রহণ করলে। কি মহব্বত আমার ভাইরা, আমার নবী বিটি ফাতেমার মুখে কথা শুনিয়ে এবার মা খাদিজা নিশ্চিত মতো বাদান ঘুমিয়ে বলে। আর মা খাদিজা তোর কোবরা বাদান কথা বলে না। আমার ভাইরা মা খাদিজা তোর কোবরা বাদান পান পাখি উড়ে গেছে, রুহটা চলে গেছে, কথা বলে না। মা ফাতেমা বলে ওগো মা কথা কম, মা কথা কয় না। মা ফাতেমা বলে আব্বা আমার মা কথা কয় না, আর তোমার গাল ভরা পানি কেন? কি হয়েছে বাবা? মা ফাতেমা যখন এই কথা বললেন বিশ্ব নবী বলে ফাতেমা আর তোমার মা আর কোনদিন কথা বলবে না গো মা। মা তোমার মা আল্লাহর জান্নাতে চলে গেছে গো মা, আল্লাহর জান্নাতে চলে গেছে, আর কোনদিন কথা বলবে না। সত্য বিটি ফাতেমা আমার গলা ধরে ধরে কাঁদে, মা রে ওগো আমার মা তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমি কারে মা বলে ডাকবো গো? মা কারে মা বলে ডাকবো? আজকে থেকে মা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম গো মা। মারে আজকে থেকে আমি ইতিম হয়ে গেলাম। মা সত্য বিটি ফাতেমা মার জন্য কত কষ্ট, কেমন করে বাবার কান্দে। যার মা নাই সেই বাদান মার ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাদান বাবার ব্যথা বোঝে। মা ডাক এত মধুর ডাক, দুনিয়ার মধ্যে দুইটা ডাকের মধ্যে মধু। একটা ডাক হলো মা, আর একটা ডাক হলো বাদান বাবা। হায়রে মা আর হায়রে বাবা। আমার মুসলমান ভাইরা, এ যুবক ভাইরা, যারা মা নাই সেই মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে সেই ব্যক্তি বাজান বাবার ব্যথা বোঝে। আমি মার ব্যথা বুঝি। আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার বাবা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি যখন আমার মা 112 বছর বয়স, আমি মাহফিল করিয়া যখন বাড়িতে যাইতাম, আমার মা বুড়ো বয়সে আমার মুখে খাবার তুলে তুলে যখন দিত, মার হাতে যে খাবার যদি না খাইতাম আমার পেট ভর্তি
করতো না। আমার বাইরে আমার এখন বাড়িতে যায় আর কেউ সুন্দর করে বার্তা লোকমা বানায় মুখে দেয় না। মাহফিলে যখন আসছি মার পায়ে হাত রাখছি, সুমা দিছি, এরপরে বিদায় নিয়ে চলে আসছি। ও বাজান মাহফিল শেষ করিয়ে রাত 2টা 3টা যখন বাড়ি গেছি, যা দেখছি বাড়ি সব মানুষ ঘুমাইছে, একজন মানুষ ঘুমায় নাই, সেই মানুষ তো হলো মা। বাজারে যখন যাবে বাড়িতে আসতে যদি রাত 12টা হয়, কেউ বাজান আগা যাবে না। একজন মানুষ রাস্তা আগা যায়, সেই মানুষটা হলো বাবা। আর একজন মানুষ ঘুমায় না, খাবার নিয়ে অপেক্ষা করে, খাবার পর্যন্ত খায় না, সেই মানুষটা হলো মা। আমি দেখছি এই তো 15-16 বছর বাজান আগে সারা বাংলাদেশ বাজান হরতাল, সাইকেল পর্যন্ত চলে নাই। আমি পাবনা থেকে আসতে বাজান আপনার আসর হয়ে গেছে, হাইটে হাইটে আসছি, এসে দেখি বাড়ির সব মানুষ খাবার খাইছে, মা দুঃখিনী খাবার খায় নাই। আমার মার পাশে দাঁড়াইছে, মা তুমি কি খাবার খাইছো? মা বলে বেতন আমি তোমার মা খাবার খাই নাই। আমি দৌড়া বিবির কাছে গেলাম, বিবি তুমি খাবার খাইছো? বলে হ্যাঁ খাবার খাইছি। ছেলে মেয়েকে জিজ্ঞেস করলাম খাবার খাইছো? বলে হ্যাঁ খাবার খাইছি। ভাই বোনে জিজ্ঞেস করলাম খাবার খাইছো? কয় খাইছি। বিবির হাত ধরে বলে বিবি রে আয় আয় আমার মার কাছে, মা তুমি কি খাবার খাইছো? মা বলে বেতন খাবার খাইছো। আমি বললাম বিবি রে আমার আসতে দেরি হয়েছে, আমার কোনো মানুষ আমার চিন্তা করে নাই, একজন ব্যক্তি চিন্তা করতে সেই হলো আমার গর্ভধারণী মা। সেই মায়ের ব্যথা বলে চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে পানি আসবে। কলিজা যদি আঘাত লাগে রে, ওই মানুষটার বাদান কলিজা আঘাত লাগবে। ও বাদান গভীর রজনীতে আমি বাড়িতে আসছি, শীতের দিন, এসে দেখছি বাড়ির সব মানুষ ঘুমাইছে। বিবির ঘরে দরজার পাশে নক করছি, দরজা শক্ত। ছেলে মেয়ের ঘরে দরজায় নক করছি, দরজা শক্ত। ভাইদের ঘরে দরজায় নক করছি, দরজা শক্ত। কিন্তু বুড়া মার ঘরে দরজা যখন হাত দিছি, কিন্তু ঘরে দরজা খুলে গেছে। যা দেখি মা দুঃখিনী ঘুমায় নাই, নামাজ পড়তেছে। নামাজ দেখি আমার পিছনে আমি দাঁড়া আছি। আমার মা ডাকের থেকে ইসলামে সালাম ফিরছে, আমি মাকে সালাম দিছি, মা আসসালামু আলাইকুম। মা মুখের দিকে তাকাইয়া বলে বেটা তুমি আসছো? আমি বলি মা হ্যাঁ আসছি, তুমি কি ঘুমাও না? মা বলে বেটা রে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, কিন্তু আমি তোমার মা, আমার চোখে ঘুম আসো না বেটা রে। আমি তোমার আমি দেখালে নামাজ পড়িয়া তোমার জন্য দোয়া করি, আল্লাহ আমার বেটাকে রাস্তাঘাটে তুমি বিপদ দিও না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ওই মা যার দুনিয়ায় বেঁচে আছে, ওই মায়ের কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। ও যুবক, মার মনে যদি কষ্ট দাও বারবার, যদি হজ করে, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। যুবক তুমি 3টা জিনিস যদি আদায় করতে চাও, তোমার মা আর বাবার কাছে 3টা জিনিস আছে, পৃথিবীর কোন মানুষের কাছে এই 3টা জিনিস নাই। 1 নাম্বার জান্নাত যদি পেতে চাও, মা আর বাবার খেদমতে তুমি জান্নাত পাবা। তোমার মা বাবা সাথে যদি সুন্দর ব্যবহার করো, আর মা বাবা যদি দোয়া করে, দোয়া করলেও কবুল, বদ্ধ করলেও বাজান কবুল। একজন ব্যক্তি 2জন ব্যক্তি দোয়া করলেও কবুল হয়, বদ্ধ করলে কবুল হয় ওই 2জন ব্যক্তি, মা আর বাবা। যুবক, মা যদি দোয়া
যদি দোয়া করে তিনটা জিনিস আল্লাহ দিবে। 1 নাম্বার আল্লাহ হায়াত দিবে, 2 নাম্বার আল্লাহ ইজ্জত দিবে, 3 নাম্বার অর্থ সম্পদের কমতি হবে না। আমার মা 3 থেকে 4 বছর অসুস্থ ছিল, বিছানা পড়ে পেশাব করছে, বিছানা পড়ে পায়খানা করছে। আমি আমার বিবিকে নিয়ে আমার মার পায়খানা পেশাব পরিষ্কার করছি। আল্লাহর কসম করে কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, নিজে হাতে আমার বিবিকে নিয়ে মাকে গোসল দেওয়াইছি। আমার মা হাত তুলতে পারে নাই, বাজারে এরকম করে হাত কাঁপছে, 112 বছর বয়স, খাইতে পারে নাই, নিজে হাতে খাবার গুনে তুলে তুলে দিছে। মা দোয়া করছে, বেটা আমি দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তোমাকে কলমার দাওয়াত মার্কা মারো দোয়া কবুল। আমি প্রত্যেকটা জেলায় যাইবো আর কবরের মাঝে যাও বলে বাবে তোমার দোয়া কবুল হচ্ছে, আজকে তুমি দুনিয়ায় আমি জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। ওই মা 3টা কাপড়, বাবা 3টা কাপড়, মা 5টা কাপড় নিয়ে শীতের দিনে বাদাম ঘুমিয়ে আসে। লেপ ছাড়া ঘুম হয় না, তোষক ছাড়া ঘুম হয় না, মশা কামড়ায় দেখা মশারি ছাড়া আমাদের ঘুম হয় না। মা 5টা পাতলা কাপড়, বাবা 3টা পাতলা কাপড় নিয়ে ওই কাপড়ের মধ্যে কেমন করে ঘুমিয়ে আসে, কেমন করিয়া ঘুমাইয়া রইছো আব্বা অন্ধকার আর ওই কবরে। শীতে রোদিন ঠান্ডা মাটিতে আব্বা রইছো তুমি কেমনে ঘুমাইয়া, লেপ নাই বা আলিশ নাই গো আম্মা, লেপ নাই বা আলিশ নাই গো আব্বা, ঠান্ডা মাটিতে রইছো ঘুমাইয়া। দিনের পর রাত্রি আসিল আবা, দিনের পর রাত্রি আসিল আবা, এখন ফিরে বাড়ি তাইলে না। কত মানুষ চোখে পড়িল আমার, আমার মায়ের দেখা আমি পাইলে না। কত মানুষের মুখানা দেখলাম আমার, বাবা মায়ের মুখার দেখলে না। কেমন করিয়া ঘুমায়া রইছো আম্মা অন্ধকার আর ওই কবরে। ওই মা ওই বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া ওই 5 কান 3 কান কাপড় নিয়ে ঘুমিয়ে আছে, আর কোনোদিন আসবে না। কোন সন্তান যদি ওই মার জন্য বাবার জন্য যদি দান খয়রাত করে, দানের দৌলতে আমার মাওলা মা বাবার কবরে গোরা যাক মাফ করে দে। আমি জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। কোন ব্যক্তি যদি দান খয়রাত করে, দানের দৌলতে মা বাবার কবরে গোরা যাক মাফ করে দেয়। আমি জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। মায়ের জন্য বাবার জন্য একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 5,000 টাকা দিলাম, 1000 1000 করে 10 জন ব্যক্তি